আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে আজকে ওর বাজার নিয়ে বসে গেছি, আর এই বাজারগুলো কিন্তু আমি সন্ধ্যাবেলা খুলছি। আর সকালবেলা বাজার করে নিয়ে আসছে, তো আমি ডিউটি করে আসার পরে মাছ টাছ কেটে রাখছি। আর তারপরে আর কি ডাটা কেটে রান্না করছি। তো মাছ কেটে নুন হলুদ মাখায় রাখছি। তো এই যে বাজার দেখেন কি কি বাজার নিয়ে আসছে। এখানে ডাটা শাক নিয়ে আসছে। ডাটা শাকগুলো পুরো ফ্যানের বাতাসে পুরো নেতিয়ে হয়েছে, মনে হচ্ছে যে শুকায়ে একবারে মানে কাট কেটে হয়ে গেছে। আর এখানে আরও আছে লাল শাক, কচুরলতি, আর আরও মেলা কিছুই আছে। তো আপনাদের সাথে সেগুলো এক এক করে শেয়ার করছি। প্রত্যেকটা সবজি কিন্তু অনেক বেশি টাটকা আনছিল, কিন্তু আসলে আমি দেরি অফ ডিউটি করে আসছি, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করছি, আবার একটু বিকালে ঘুমাইছি। তারপরে আর কি নামাজ কালাম করে সন্ধ্যার দিকে আবার গুছাই টুছাই দেব ওর বাবাকে। সন্ধ্যার একটু আগে আর কি রান্না করছি। ওর বাবা চলে যাবে ডিউটিতে। তো আমি কিন্তু এই যে এক এক করে সব, আমি না ইরিনা এগুলো করছে আর কি। ও আমাকে মানে সব কাজে মোটামুটি সহযোগিতা করে যখনই সুযোগ পায়, ইরিনা আয়েশা সবাই। তো পেঁয়াজ রসুনগুলো ওদেরকে বলছি যে ডালায় ঢেলে দে, তো ওরা ডালায় সব পেঁয়াজ রসুনগুলো ঢালছে। আর আমি বাকি সবজিগুলো আস্তে আস্তে মানে বের করব, ও একা পারতেছে না। তো এই যে পেঁয়াজ পেঁয়াজ ও কিন্তু গিট্টু খুলতে পারে না। পরে ওরে আমি বলছি তুই গিট খুলতে পারিস না, তাহলে ই কর, হচ্ছে সরকি, ওটা সরকি বলার পরে তারপরে খুলতে পারছে, তার আগে কিন্তু খুলতে পারিনি। আর আসলে আমাদের একটা সমস্যা আছে, যারা চাকরিজীবী তাদের মানে টাইম টু টাইম কোনো কিছুই আসলে সম্ভব না। আর এখানে কিন্তু গরম মশলা আছে, গরম মশলা আনতে বলছিলাম, তো মেলাগুলো ছোট ছোট প্যাকেটে গরম মশলা নিয়ে আসছিল ওর আব্বু। আর এই যে আলু আলু নিয়ে আসছে, আলুর প্যাকেট কিন্তু ছেঁড়া। আলু মনে হয় রাস্তায় মানে অনেকটাই পড়ে গেছে, যেটা আমার ধারণা। কারণ আলু ছেঁড়া ওরা নাকি কাগজ দিয়ে নিয়ে আসছে, তারপরেও মনে হয় ওই ছেঁড়া দিয়ে আমার মনে হয় পড়ে গেছে, কারণ আলুতে একটা ঝোল ছিল, যেহেতু একটা ঝোল ছিল বাকিগুলো পড়ে গেছে। তো হয়তো বা আর কিছুক্ষণ থাকলে অনেকগুলোই আরও বেশি পড়তো। তো তো মোটর সাইকেলে বাধায় নিয়ে আসছে। তো এই যে খাবার নিয়ে আসছে, আর খাবারগুলোও কিন্তু আমি একবারে কৌটায় উঠাই দিছি। তো এখানে টোস্ট ছিল, বিস্কিট ছিল, আর এটাকে বলে ফুল বাতাসা। আপনাদের কাদের এলাকায় কি কি বলে আমি জানি না, তো আমাদের এলাকায় এটাকে ফুল বাতাসা বলে। আর এই যে লাল শাকগুলো খুবই ছোট ছোট। আর এখানে আছে বেগুন, আর কাঁচকলা, পটল। তো মেলা কয় রকমের, ওর বাবা যখনই বাজার করে মেলা কয় রকমের সবজি টবজি কেনে। আর পরের দিন আবার মনে করেন, এটা কালকের ভিডিও, আজকে আবার মনে করেন যে মাছ টাছ আইনে দিচ্ছে। তো মেলায় নিয়ে আসছে মাছ, গরুর গোশ, মেলা একবারে এক মাসে তা আইনে দিচ্ছে। এই মাসে আসলে ওকে আমি বলছি তুমি বাজার করবা, আমি এই মাসে বেশি একটা বাজার করবো না, আমি কিছু হয়তো বা কাঁচা সবজি কিনতে পারি, আর বাকিগুলো তুমি করবা। তো সেই মতোই সে আর কি বাজারঘাট করছে। বেশিরভাগ সময় সে বেতন পেয়ে আমার কাছে টাকা দিয়ে দেয়, কিন্তু আমি চাইছি যে এবার ও বাজারঘাটগুলো করুক। আস্তে আস্তে সে বলে যে সে বাজার করতে পারে না, যার কারণে আমারই বাজার করা লাগে। তো আমি বলছিলাম শেখো, আস্তে আস্তে করতে পারবা। সে একটা জিনিস কিনতে পারে, সেটা হলো গরুর গোশ, মুরগি, ব্রয়লার মুরগি, ডিম, এইগুলো সে কিনতে পারে। তাছাড়া কোনো কাঁচা মাছ বা সবজি সে কিনতে পারে না। বলে আমার কাছ থেকে দাম বেশি না, না হলে আমি ভালোটা দেখে নিয়ে আসতে পারি না। আসলে এমনই হয়। পরে ও বাজার করে নিয়ে আসলে অবশ্য আমি বলি যে তুমি নিয়ে আসো, ভালো হয়নি। তো এই যে দেখেন ইলিশ মাছ, ইরিনা কয়দিন ধরে ভীষণভাবে জ্বালাতন করতেছে ইলিশ মাছ খাওয়ার জন্য। তো ইলিশ মাছটা কিন্তু বেশি বড় না, ছোট। আর সত্যি কথা বলতে কি, ইলিশ মাছটা একটু স্বাদ ছিল না। 300 গ্রাম মনে হয় ইলিশ মাছটা, 300 গ্রাম কি তার থেকে একটু বেশি হবে, বেশি বড়ও না। তবে এর কোনো স্বাদই নেই, মানে কোনো মাছটায় কোনো ঘ্রাণ নেই, কোনো স্বাদ নেই, মানে এমনি এমনি কোনো কিছুই না খাবে। তো মানে ওই লোক আমাকে প্রায়, হ্যাঁ মানে মাছটা আমি নিয়ে আসছিলাম দুপুরের দিকে। তো ওই লোক আমাকে 2 কেজি মাছ দিয়ে দিয়েছিল। তো আমি বললাম যে না, আমাকে একটা দেন, আমি একটাই নিয়ে যাই, কারণ দামও বেশি আর মাছের কোয়ালিটি দেখে আমার অবশ্যই এত বেশি পছন্দ হয়নি, যেহেতু মেয়ে খেতে চাচ্ছে। আর আমাদের এই বাজারে একটা দোকানে ইলিশ মাছ ছিল, তো সবই এই সাইজের প্রায়। তো এই যে তরকারি রান্না করার জন্য কিন্তু আমি ডাঁটা আর আলু কেটে নিছি, আর এখানে 2টা শুকনো মরিচ, আদা, আর এই যে ডাঁটা আর কাঁচামরিচ দিয়ে সব কিছু কেটে নিছি। তো এখন যাব রান্না করার জন্য। আর মাছটা কিন্তু দুপুরে আমি কেটে রাখছিলাম, আর কেটে তার থেকে 4 পিস নিয়ে
আমি আর কি নুন হলুদ মাখায় রেখে দিয়েছিলাম, তো সেই মাছটাই আর কি। আর ডাটা দিয়ে মানে ডাটার ভিতরে কিন্তু আমি রসুন দেব না, আদা আর হচ্ছে আপনার সরিষা জিরা কাঁচা ঝাল শুকনো ঝাল দিয়ে রান্না করব। আর শুকনো ঝালটা কিন্তু আমার বাড়ি বানানো, আমি শুকনো ঝাল এই বছরে প্রথম, মানে পুরো বছরের জন্য শুকায় রেখে দিছি। কাঁচা ঝাল পাকা পাকাটা কিনে আপনারা মনে হয় এর আগে একটা ভিডিওতে দেখছেন। তো এই বাড়ি বানানো শুকনো ঝালের মানে যে কোনো গোশে বা তরকারিতে দিলে কালারটা খুবই সুন্দর আসে। আসলে বাড়ি বানানো জিনিসের মানে বিষয়টাই আলাদা। তো এই যে এখন রান্না বান্না করব, সব কিছু রেডি, তো শুরু করে দিই, চলুন। তো আমার রান্না করা কিন্তু শেষ প্রায়। এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আর তরকারি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যদি মাছটা মানে ভালো থাকতো তাহলে তরকারি আরও একটু বেশি স্বাদ লাগতো। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।